আগের ভিডিওতে দেখিয়েছিলাম ছাদ বাগানটা পুরো তছনছ হয়ে গিয়েছিলো ঝড়েতে। আর আপনাদেরকে বলেছিলাম যে বড় বড় গাছগুলো যেগুলো ঝড়ে পড়ে গিয়েছিলো ওগুলো রেলিংয়ের দিকে করে দিয়ে আর বেঁধে দেবার ব্যবস্থা করব। আর আপনাদেরকে বলেছিলাম আপনাদেরও বড় বড় গাছগুলো একটু ধারের দিকে করে দিয়ে বেঁধে দেবার ব্যবস্থা করুন, তাহলে কিন্তু ঝড়ের দাপটে গাছগুলো তছনছ হবে না। তো আমি তো করে নিয়েছি, আপনারা করেছেন কি না জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো প্রথমেই দেখাই এইখানে যে তিনটে কলকে গাছ, প্রথমেই যে জায়গাটা দেখালাম তিনটে স্ট্যান্ডের ওপর ছিল। আর এই কলকে গাছগুলো কিন্তু ঝড়েতে পড়ে গড়াগড়ি হচ্ছিল। তো ওই জন্য গাছগুলোকে আমি ওখান থেকে তুলে রেলিংয়ের দিকে করে দিয়ে বেঁধে দিয়েছি। আর এখানে দেখুন পেয়ারা গাছ, নোনা ফলের গাছ আর পেঁপে গাছের বস্তাগুলো কিন্তু পড়ে গিয়েছিল। তো আমি ওই বস্তাগুলো কিন্তু ওদিক থেকে এদিকে নিয়ে এসে রেলিংয়ের দিকে করে দিয়েছি আর বেঁধে দিয়েছি, যাতে ঝড়েতে আবার না গাছগুলো পড়ে যায়। আর রঙ্গন ফুল গাছটাই দেখুন প্রচুর কুড়ি এসেছে, ফুলগুলো ফুললে পুরো লাল হয়ে যাবে গাছটা। দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে পদ্ম গাছের এখানটায় যে সমস্ত গাছগুলো ছিল সেই গাছগুলো এদিকে ওদিকে করে সরিয়ে সরিয়ে রেখেছি। তো আপাতত এরকমভাবে রেখেছি একটু সরিয়ে, তো ওগুলো পরে আবার ব্যবস্থা করে নেব। আর কিছু গাছ আমি কিন্তু এখনই গুছিয়ে দিয়েছি। আর এদিকে শমী গাছটা তো ভালোই ছিল, কিছু অসুবিধা হয়নি। আর এই গাছগুলোরও কিছু অসুবিধা হয়নি, এগুলো ভালোই রয়েছে। আর ট্যাঙ্কির এই গোড়াটায় ছিল দেওয়া আছে বালি, একটা ভিডিওতে আপনাদের সঙ্গে বলেছিলাম। তো ওখানে দিয়েছিলাম কয়েকটা লাউয়ের দানা। আর লাউ গাছগুলো কি সুন্দরভাবে বেরোচ্ছে চারাগুলো। আর এই যে দেখুন এইখানে এই যে অশ্বত্থ গাছ, বট গাছ, বেল গাছ, সমস্ত গাছগুলো কিন্তু এখানে রেখেছি, নিম গাছ। তো এখানটা পরে একটু ভালো করে গুছিয়ে দেব। আর বাগানবিলাস গাছগুলো দেখুন এদিকটায় দুটো ছিল, আরও দুটো ওইখানে পদ্ম গামলার কাছে ছিল, তো সেগুলো এখানে নিয়ে এসে রেখেছি। তো এই গাছগুলো করে দেব রিপোর্ট, সময় পাচ্ছি না তাই করা হচ্ছে না। তো এই গাছগুলো যত দ্রুত সম্ভব রিপোর্ট করে দেবার ব্যবস্থা করব। এবার চলুন ওই দিকটা একটু দেখে নিই যে ওইদিকে যে বড় বড় বস্তাগুলো আমি ওখান থেকে সরিয়ে এনেছি ওখানে কোন গাছগুলো রেখেছি। তার আগে এখানে দেখুন লঙ্কা গাছগুলোয় আবার প্রচুর ফুল এসেছে, ক্যাপসিকাম গাছটাতে কিন্তু আবারও ফুল এসেছে। আর এইখানের যে গোলাপ গাছগুলো লুকিয়ে রাখা আছে, 6টা গোলাপ গাছ হনুমানের জন্য লুকিয়ে রাখা আছে। তো গাছগুলো দেখিয়েছিলাম পাতাগুলো ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছিলো, কিন্তু এখন গাছগুলো আবার খুব সুন্দর হয়ে গেছে। যদি কোনো সুযোগ পাই বা সময় পাই আপনাদের গাছগুলো বার করে দেখাবো। তো এদিকে দেখুন এইখানে সমস্ত গাছই কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এখানে দেখুন এইখানে ছিল এই বড় বড় বস্তার গাছগুলো দেখেছিলেন যে পড়ে গড়াগড়ি খাচ্ছিল ঝড়েতে, পুরো সব উল্টে পড়ে গিয়েছিল। তো আমি এখানে নিয়ে এসে রেখেছি ওই দিকের যে রেন লিলি গাছগুলো ছিল পদ্ম গাছের পেছন দিকে, তো ওখান থেকে নিয়ে এসে এখানে রেখেছি। আর এখন দেখুন সাদা রেন লিলিটা কি সুন্দর ফুটেছে। সাদা রেন লিলি, হলুদ রেন লিলি এগুলো কিন্তু মাঝে মধ্যেই একটা দুটো করে ফুটছে। আর এখানে দেখুন লেবু গাছটা কিন্তু পোকায় আক্রমণ করেছে। তো এখানে আমি এই লেবু গাছটায় নিম তেল ইউজ করব সপ্তাহে 2বার করে, পাতলা করে দেবো, সপ্তাহে 2বার করে স্প্রে করব। আসলে আমি না গাছগুলোয় স্প্রে করবার সময় পেয়ে উঠছি না, তো তাই জন্য গাছগুলো একটু পোকামাকড় লাগছে। নয়তো নিম তেলটা রেগুলারিটি মেনটেন করে দিতে পারলে কিন্তু গাছেতে কোনো রকম পোকার আক্রমণ হয় না, কোনো রকম পোকারই আক্রমণ হয় না যদি নিম তেলটাকে ঠিক টাইমে ইউজ করা যায়। নিম তেল আর ফাঙ্গিসাইড এই দুটো যদি ঠিক টাইমে খুব ভালোভাবে ইউজ করা যায়, রেগুলারিটি মেনটেন করা যায়, তাহলে কিন্তু গাছেদের কোনো ক্ষতি হয় না। আর এখানে দেখুন অ্যালমন্ডা গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। আর এখানে দেখুন অ্যাডিনিয়াম গাছটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর কারি পাতা গাছটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, কীরকম যেন ঝিমিয়ে গিয়েছিলো, কিন্তু এখন দেখুন আবার কিন্তু কারি পাতা গাছটা খুব সুন্দর হয়ে গেছে।
তো এইভাবেই রয়েছে এদিকে সমস্ত গাছ, মোটামুটি ব্যবস্থা করে দিয়েছি। আশা করছি আর হয়তো কোনো গাছ ঝরে পড়বে না। তো তারপর দেখা যাবে, যদি কোনো গাছের অসুবিধা হয় সে পরে দেখে আবার ঠিক করে দেওয়া যাবে। আর এদিকে দেখুন সমস্ত গাছ এদিকে এরকমই রয়েছে, কিছু অসুবিধা হয় না। একটা দুটো টব হেলে গিয়েছিলো, ওগুলো সোজা করে দিয়েছি। আর এখানে মাচাটা একটু নেমে গিয়েছিলো, তো মাচাটাকেও আমি দুটো লাঠি দিয়ে একটু উঁচু করে দিয়েছি আবারও। আর এইখানে দেখুন এই বাগানবিলাস গাছটা রিপোর্ট করে দেবার পর, মানে ছোট জায়গায় ছিল, তো বড় জায়গায় করে দেবার পর খুব সুন্দরভাবে এই প্রথম গাছটা সুন্দর হয়ে আবার নতুন করে ফুল দিচ্ছে, মানে ফুল দেওয়া শুরু হয়েছে। তো বাগানবিলাস গাছ কিন্তু যখন চারা, মানে ডাল কাটিং থেকে চারা তৈরি করা হয়, তখন কিন্তু বেশ কিছুদিন ওই মানে যাতে চারাটা তৈরি হয় তাইতে রেখে দিলে গাছগুলো কিন্তু খুব ভালো থাকে। আর তারপর অনেক যখন রুট বাউন্ড হয়ে যায়, তারপর রিপোর্টিং করলে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়। তো দেখতেই পেলেন ওই গাছটা খুব সুন্দর হয়েছে। ওটা একটা 3 ইঞ্চি বা 4 ইঞ্চির টবে ছিল, তো ওটাকে একটা বড় বালতিতে দিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে গাছটা গ্রোথ নিয়েছে এবং ফুলও ধরা শুরু হয়েছে। বাদবাকি এদিকে সব গাছ যেমন ছিল সেরকমই রয়েছে, খুব সুন্দর রয়েছে সমস্ত গাছ, কোনো গাছের কোনো রকম অসুবিধা হয়নি। আর এখানে একটা গামলা ফেটে গিয়েছিল, তো সেই গামলাটা কিছু করিনি, ওরকম অবস্থাতেই রয়েছে। ওটাকে পরে আরেকটা মানে অন্য গামলা দিয়ে, ছোট গামলা দিয়ে চেঞ্জ করে দেবো। আর এখানে দেখুন এই গোলাপ গাছটা আপনাদের সামনে রিপোর্ট করে দেখিয়েছিলাম। এই গোলাপ গাছটায় কিন্তু একটাও পাতা ছিল না, শুধু এই ডালগুলো ছিল। আমি কিন্তু এখনও এই যে দেখুন ব্রাউন ডালগুলো কাটিনি। আপনাদের বলেছিলাম গাছটা একটু গ্রোথ নিলে তারপরে আমি গাছটার ব্যবস্থা করব। তো দেখুন গাছটা এত সুন্দর গ্রোথ নিয়েছে রিপোর্ট করে দেওয়ার পর নতুন মাটি দিয়ে। আর প্রচুর কুড়িও এসে গেছে, দেখুন প্রতি ডগে ডগে খুব সুন্দর কুড়ি এসেছে। আর ফুলটা দেখতেই পেলেন, ওরকম মেরুন কালারের ফুল, গোলাপ ফুল, একটা দেশি ভ্যারাইটির ফুল। প্রচুর পরিমাণে ফুলগুলো ফোটে। তো দেখতেই পাচ্ছেন পুরো ছাদ বাগানটাকে একটু এদিক ওদিক করে দিয়েছি, যাতে আবার যদি কোনো রকম ঝড় হয় যেন বড় গাছগুলো না পড়ে যায়। বড় বড় গাছগুলো এরকমভাবে আহত হলে আমাদের খুবই কষ্ট হয়। ওদের তো কষ্ট হয়ই, তার সঙ্গে আমাদেরও খুব কষ্ট হয় এগুলো দেখে। আর এত বড় বড় ঝড়, সত্যিই তো বড় বড় গাছগুলো সামলাতে পারে না। আর বর্ষার জন্য সমস্ত গাছ কিন্তু আমি এরকম কাঠের ওপর রেখেছি, ইঁট দিয়ে, নিচে ইঁট দিয়ে তার ওপর কাঠ বিছিয়ে রেখেছি। আপনারাও কিন্তু বর্ষার কথা মাথায় রেখে ছাদ বাগানটাকে ব্যবস্থা করুন খুব দ্রুত, নয়তো আপনাদেরও গাছ কিন্তু আহত হবে এবং ছাদ বাগানেরও কিন্তু, মানে ছাদেরও কিন্তু প্রবলেম হতে পারে। তো আপনারাও ভালো করে ছাদ বাগানটাকে একটু গুছিয়ে নিন বর্ষার আগেই। আর দেখুন পর্তুলিকাগুলো কত সুন্দরভাবে ফুটেছে। এখানটা পুরো পর্তুলিকায় ভর্তি হয়ে গেছে, কয়েকটা পাত্রে রয়েছে। তো এতটুকুই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারাও অবশ্যই বসার কথা মাথায় রেখে ছাদ বাগানের ব্যবস্থা করুন। বড় বড় গাছগুলোকে বেঁধে দিন, এক ধারে করে দিন। আর সমস্ত গাছকে যতটুকু পারবেন গায়ে গায়ে করে রাখবার চেষ্টা করুন, তাহলে ঝড়েতে কিন্তু গাছেদের পড়ে যাওয়ার টেন্ডেন্সিটা একটু কম থাকবে। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। আর ততক্ষণের জন্য টাটা।